হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন কিছুকাল আগে উত্তর কোরিয়ার লোকেরা এটি জানতো না যে বার্গার একটি খাবার আইটেম। এছাড়া আপনি কি এটি জানেন এই দেশের সাধারণ দোকানে পেপসি কোকা-কোলা নামের কিছু নেই কেন? আচ্ছা, আপনি কি এটি জানেন কিম জং উন সারা বিশ্বে রেস্টুরেন্টের ব্যবসা করে? তো বন্ধুরা, রহস্যের সমাহারের এবারের ভিডিওতে উত্তর কোরিয়া সম্পর্কে এরকমের কিছু তথ্য পেতে যাচ্ছেন। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন। নাম্বার 5, বন্ধুরা, এটি ম্যাকডোনাল্ড হোক বা কেএফসি, এমনকি পিৎজা হাট হোক না কেন, আর এগুলি যা একটি ফাস্ট ফুড ব্র্যান্ড যা সারা বিশ্বে ছড়িয়ে আছে। এমনকি প্রতিটি দেশে হাজার হাজার লোকাল রেস্টুরেন্ট রয়েছে আর যাতে খুব সহজেই ফাস্ট ফুড পাওয়া যায়। কিন্তু উত্তর কোরিয়া এই ক্ষেত্রে 100 বছর পিছিয়ে রয়েছে। কিন্তু এই মোটা চামড়ার কিম নিজে খেয়ে খেয়ে মহিষে পরিণত হচ্ছে, কিন্তু উত্তর কোরিয়ার লোকেরা আলু টিক্কা খেতে বাধ্য। প্রথমত, উত্তর কোরিয়াতে কেএফসি, ম্যাকডোনাল্ড, পিৎজা হাট এমনকি পৃথিবীর কোনো ফাস্ট ফুড ব্র্যান্ড নেই। এর মানে এখানকার লোকেরা জানে না যে ম্যাকডোনাল্ড, কেএফসি কিসের নাম। আপনি হয়তো এটি বিশ্বাস করবেন না যে 2009 সালের আগে উত্তর কোরিয়ার লোকজন জানতো না যে বার্গার কি। তারপর 2009 সালে সিঙ্গাপুরের একজন ব্যবসায়ী যার নাম প্যাট্রিক সো, তিনি উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এ একটি ফাস্ট ফুড রেস্টুরেন্ট তৈরি করেছিলেন। কিন্তু মজার ব্যাপার হলো এটি যে প্যাট্রিক এই রেস্টুরেন্ট বানানোর পারমিশন তখন পেয়েছিল যখন কিনা তিনি কিম জং উন এবং তার বাবাকে ব্যবসার পার্টনার বানায় তখন। আর যখন এই রেস্টুরেন্ট তৈরি করা হয়েছিল তখন স্থানীয় শ্রমিকদের নিয়োগ দেওয়া হয়। কিন্তু এসব শ্রমিকরা জানতো না যে বার্গার কি, তাই তাদেরকে প্রথমে বার্গার বানানো শিক্ষা দেওয়া হয়েছিল। তারপরে সেখানকার লোকেরা জানতে পারে যে এটি একটি খাবার জিনিস। কিন্তু বিরক্তিকর বিষয় হলো এটি যে বার্গারটি আমার ন্যায় আপনারও খেতে মন চাইবে না, কারণ এই বার্গার দেখলে মনে হয় যে একটি রুটিতে একটি আঙ্গুল আটকে রয়েছে। আর শুধু তাই নয়, এখানে ফ্রাইকে একটি চায়ের কাপে দেওয়া হয়। আর রেডিও ফ্রি এশিয়ার তথ্য অনুসারে এই রেস্টুরেন্টটি চালু হওয়ার পর শতভাগ মালিকানা কিম জং উন ও তার পরিবারকে দেওয়া হয়েছিল। নাম্বার 4, গ্লোসারিস স্টোর, যা পৃথিবীর প্রতিটি কোণে কোণে হয়ে থাকে। আর এমন কিছু জিনিস রয়েছে যা পৃথিবীর প্রতিটি দোকানে, এমনকি সেটি গ্রাম হলেও পাওয়া যায়। এর ভিতর পেপসি, কোকা-কোলা, লেইস, এমনকি ডেরি মিল্ক। কিন্তু উত্তর কোরিয়ার লোকেরা এসব বিষয়ে জানেই না। এমনকি এখানকার গ্লোসারিস স্টোরে পেপসি, লেইস, এমনকি ডেরি মিল্কও পাওয়া যায় না। আসলে কিম জং উন এই সকল জিনিস উত্তর কোরিয়ায় নিষিদ্ধ করে রেখেছেন, কিন্তু কিম জং উন এই পৃথিবীর সবকিছুই ব্যবহার করেন। এছাড়া উত্তর কোরিয়ায় সাধারণ জনগণের শ্বাস নেওয়াও নিষিদ্ধ করে রেখেছেন। উত্তর কোরিয়ার দোকানে আপনি ফজি, লেইস, এমনকি কিমজি বিস্কিটই নজরে পড়বে। আর আপনি এখন যে ভিডিওটি দেখছেন তা উত্তর কোরিয়ার সবচেয়ে হাই ক্লাস দোকান, যা উত্তর কোরিয়ার রাজধানীতে অবস্থিত। কিন্তু মজার ব্যাপার হলো এটি যে এখানে কোনো ব্যক্তি যদি কিছু কিনতে যায়, সেটি হোক না পানির বোতল, তাও শপের লেডি তার সাথে ঘুরতে থাকবে। এছাড়া এই হাই ক্লাস দোকানে আপনার নজরে বাইরের কোনো জিনিসই নজরে পড়বে না, বরং সমস্ত পণ্যই স্থানীয়। আর একটি আশ্চর্যকর কথা হলো যে টেকনোলজি এত উন্নতি হওয়ার পরেও উত্তর কোরিয়ায় এখনো বিল বানানোর জন্য রেজিস্টার এবং কলম ব্যবহার করা হয়। এছাড়া জিনিসের দাম হিসাব করার জন্য 1920 সালের ক্যালকুলেটর ব্যবহার করা হয়। নাম্বার 3, শপিং সেন্টার। বন্ধুরা, আপনি যে এরিয়াতেই থাকেন না কেন সেখানে কোনো না কোনো শপিং মল নিশ্চয়ই রয়েছে। কিন্তু 2009 সাল পর্যন্ত উত্তর কোরিয়ার লোকেরা শপিং মল সম্পর্কে কিছু জানতোই না। আর এটি কিন্তু আমার কথা নয়, এটি অ্যাসোসিয়েট প্রেসের একটি রিপোর্টে বলা হয়েছে। তাছাড়া উত্তর কোরিয়ায় শপিং সেন্টারের কোনো কনসেপ্টই ছিল না। তাছাড়া ধনী ব্যক্তিরাও এটি জানতো না। তারপর কিম জং উনের বাবা কিম ইল সং শহরে একটি শপিং মল বানানোর হুকুম করেন, যাতে উত্তর কোরিয়ার লোকেরা নিউ শপিং এর অভিজ্ঞতা নিতে পারে। আর এই শপিং মলটি 2012 সালে স্থাপন করা হয়েছিল। আর সাধারণত এই শপিং মলের শতভাগ মালিকানা কিম জং উন নিজেই। আর শুধু এটিই নয়, এই শপিং মল উত্তর কোরিয়ার সরকার পরিচালনা করে, আর এর ম্যানেজমেন্ট হাই র্যাঙ্কিং মিলিটারি জেনারেল পরিচালনা করে। এছাড়া এই শপিং মলে গরিব লোকদের প্রবেশ পারমিশন নেই, শুধু ধনী ব্যক্তিরাই এই শপিং মলটি ব্যবহার করতে পারে। আর উত্তর কোরিয়ান সরকার চায়নার একটি ট্রেড কোম্পানির সাথে এগ্রিমেন্ট করেছে, যেটি এই মলের সকল ধরনের জিনিসপত্র সাপ্লাই দিয়ে থাকে। নাম্বার 2, রেস্টুরেন্ট। বন্ধুরা, উত্তর কোরিয়ার যে ফ্যাক্ট সম্পর্কে এখন বলবো যা শুনে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আসলে কিম জং উনের একটি রেস্টুরেন্ট আছে যার নাম পিয়ংইয়ং রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টের ব্রাঞ্চ উত্তর কোরিয়া তো আছেই, কিন্তু আপনি এটি বিশ্বাস করবেন না যে এই রেস্টুরেন্টটি পুরো পৃথিবীতে 130টি ব্রাঞ্চ রয়েছে, যাতে শুধু খাবারই উত্তর কোরিয়ারই নয়, বরং এখানে কাজ করা লোকগুলো উত্তর কোরিয়ার হয়ে থাকে। কিম জং উন তার দেশের লোক কাজ করার জন্য অন্য দেশে পাঠিয়ে থাকে। আর উত্তর কোরিয়ার এসব শ্রমিক চাইলেই এসব রেস্টুরেন্ট থেকে পালিয়ে যেতে পারে না, কারণ তাদের পরিবারের লোকদের উত্তর কোরিয়ায় রাখা হয়। তাছাড়া এসব শ্রমিকদের উপর বিশেষ নজর রাখা হয়। আর এই রেস্টুরেন্টে উত্তর কোরিয়ার ট্র্যাডিশনাল খাবার, এমনকি মদ, যা উত্তর কোরিয়া থেকেই সাপ্লাই দেওয়া হয়। আপনি জেনে এটি আশ্চর্য হবেন যে কিম জং উন এসব রেস্টুরেন্ট থেকে প্রতি বছর $10 মিলিয়ন ইনকাম করে। নাম্বার 1, স্ট্রিট ফুড। বন্ধুরা, যদি স্ট্রিট ফুডের কথা বলা হয় তাহলে আপনার মাথায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের কথা আসবে, কারণ স্ট্রিট ফুডের ক্ষেত্রে ভারত পাকিস্তানকে অন্য কেউ মোকাবেলা করতে পারবে না। আসলে পাকিস্তান ও ভারতে এত পরিমাণে স্ট্রিট ফুড আইটেম রয়েছে যা গণনা করা মুশকিল। কিন্তু আপনি কি জানেন উত্তর কোরিয়ার স্ট্রিট আইটেম কেমন হয়? আসলে উত্তর কোরিয়া স্ট্রিট ফুডের তেমন বিশেষ কোনো অপশন নেই। এছাড়া এরকমের ফুড স্টোর শুধু উত্তর কোরিয়ার রাজধানীতেই দেখা যায়, যেমন ফ্রাই এগ, স্যান্ডউইচ, লুডুস, এসব সাধারণ জিনিসপত্রই পাওয়া যায়। তাছাড়া আমরা যখন ফুড রিভিউ দেখি তখন এর সামনে অনেক মানুষ দেখা যায়। তবে উত্তর কোরিয়ার ফুড ভিডিওতে শুধুমাত্র সেলস
বিজনেসম্যানকেই দেখা যায়, আর কোনো ব্যক্তিকে নজরে পড়বে না। আর এটি বলা যায় যে এর চেয়ে অদ্ভুত দেশ পৃথিবীর আর কোথাও নেই। তো বন্ধুরা, রহস্যের সমাহারের এবারের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আর এরকমেরই ভিডিও পেতে রহস্যের সমাহার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন।